বেহেশতি বাগান পয়দা করলেন, তাহলে 15.5 বছরের মাথায় এইভাবে আপনাদেরকে দেশ ছেড়ে যেতে হবে না কেন? বলে পালিয়ে গেছেন। আমি মানে ভদ্রতার প্রতি ওই শব্দটা উচ্চারণ করতে আমার লজ্জা হয়ে জন্য করে আমি বলি যে তারা দেশ ছেড়ে চলে গেছে। কেন গেলেন? এত মায়ার দেশ, সোনার দেশ, এটা ছেড়ে যাবেন কেন? হ্যাঁ, এই দেশে আপনি জন্ম নিয়েছেন, এই দেশে বাস করার অধিকার আপনার আছে। আপনি যদি একজন সুনাগরিক হন, আপনি মর্যাদার সাথে বাস করবেন। আপনি যদি কোনো দুরাচার হন, আপনি আইনের মুখোমুখি হবেন। আমাদের কোনো নেতৃবৃন্দ তো পালিয়ে যাননি। পালাতে গিয়ে বিমানবন্দরে, রাস্তাঘাটে, বনে, বাজারে, ঝোড়ে, জোপে, ঝাড়ে কিংবা নদী অথবা সাগরে তো ধরা পড়ে। তারা নিজ নিজ কর্মস্থলে বাসস্থানে ছিলেন। তাদের একজন তখন আমেরিকায় ছিলেন, জনাবদের কাশিম আলী শহীদ। তার কিছু বন্ধু বান্ধব তাকে পরামর্শ দিয়েছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছেন, ভাই বলেছে যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে রেখেছে, আসলেই আপনাকে গ্রেফতার করবে। আপনাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে যে আচরণ করা হয়েছে, আপনার সাথে তার ভিন্নতা করা হবে না। তিনি বলেছিলেন, আমি এক আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাকে মেহরবানি করে বাংলাদেশে জন্ম দিয়েছেন। আমি যদি এখন আমেরিকায় এইভাবে লুকিয়ে থাকি, তাহলে আমি স্বীকার করে নিলাম যে আমি সেই অপরাধী, যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগ মিথ্যা। আমি আদালতে গিয়ে চিৎকার দিয়ে বলবো, আমি মিথ্যা ষড়যন্ত্রের শিকার। আমাকে এই কথা বলতেই হবে, এবং সেই বলার জন্য আমার ফাঁসি হোক, যাই হোক, আমি আমার আল্লাহর উপর ভরসা করে আমার দেশে আমি ফিরে আসবো। এসেছিলেন, হাসি মুখে ফাঁসি বরণ করেছেন। তিনি তো বিদেশেই ছিলেন, পালানোর প্রশ্ন ছিল না, কিন্তু তিনি স্বেচ্ছায় এসেছেন। তার মর্যাদাবোধের কারণে, আত্মমর্যাদার কারণে, তার ইমানের কারণে, তার নাগরিক দায়িত্বের কারণে তিনি দেশ চিন্তা দিয়ে বলেছেন আমার উপর জুলুম করা হয়েছে। ইতিহাস কথা বলবে, যেমন তেমন ইতিহাস লিখলে ওই ইতিহাস টেকসই হয় না। ইতিহাস পরিবর্তন হয়, বর্তমানে ইতিহাস কোনদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। ইনশাআল্লাহ ইতিহাস কথা বন্ধুগণ, এখানেই কি শেষ? আমাদের হাজার হাজার সহকর্মীকে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, ব্যবসা ধ্বংস করা হয়েছে, সাসপেনশনে পাঠানো হয়েছে, ওএসডি করা হয়েছে। এখানেই শেষ না। আমাদের উপর ঝাল মেটানোর জন্য একমাত্র সংগঠন, যাদের নেতৃবৃন্দের বাড়ি করে বুলডোজার চালিয়ে ধ্বংস করা হয়েছে। যুদ্ধের সময় এটা করা হয় না, যুদ্ধের চাইতেও বেশি আমাদের সাথে তারা ঝাল মেটেছে। আল্লাহ তাআলার বিচার, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ সমস্ত মুলকিয়াতের মালিক, যিনি চান তাকে প্রত্যেকটা জমিতে দান করেন, আর যখনই চান তখন তার কাছ থেকে কেড়ে নিতে পারেন। তো ইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান করেন, তুযিল্লু মান তাশা, এবং যাকে চান আল্লাহ তার উপর জিল্লতি বা অপমান চাপায় দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতায় যখন থাকে তখন নিজেই রব বনে যান, আল্লাহকে ভয় করে না, তওবা করে না, হুঙ্কার দিয়ে অহংকার করে দাম্ভিকতাপূর্ণ কথা বলে, এরে মারো, ওরে ধরো, এরে রাখবো না, ওরে নিশ্চিহ্ন করবো, ওরে নির্মূল করবো, ওরে পাকিস্তানে পাঠাইবো, ওরে হিন্দুস্তানে পাঠাইবো, ওরে আফগানিস্তানে পাঠাবো, আর যদি না পারি তাহলে আমাজন জঙ্গলে পাঠাইবো। কত ধরনের কত হুঙ্কার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ এই দেশে আমাদের বিপদা করেছে। আমরা এই দেশের মানুষের সাথে ছিলাম, মাটি কামড়েছিলাম, জেল জুলুম এসেছে প্লাবনের মতো, আমরা সন্তুষ্ট চিত্তে এটাকে বরণ করেছি। বলবেন যে সন্তুষ্ট চিত্তে বরণ করলেন তো ওদের উপর কত রাগ কেন? আমাকে একজন সাংবাদিক বলল যে জেলে আপনি কেমন ছিলেন? আমি বললাম যে শ্বশুর বাড়ি গেছি। বুঝলাম না। আমি বললাম যে এখানে প্রশ্ন করার ব্যাপার হলো, জেল কি শ্বশুর বাড়ি? জেলে তো নেই মানসিক এবং শারীরিক নির্যাতন। তবে আল্লাহর প্রতি আমরা এই নির্যাতনকে প্রাপ্য
অস্থায়ী, এবং এটাকে সেই জেল হিসাবেও গণ্য করি না। জেল ছিল প্রকৃতপক্ষে শিবে আবু তালিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত দেওয়ার কারণে, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে, ইনসাফের পক্ষে কথা বলার কারণে তার সমাজের দুরাচার নেতারা একত্রিত হয়ে তাকে সমাজ থেকে বের করে দিয়েছিল। তিনি তার চাচা হযরত আবু তালিবের নেতৃত্বে, যিনি আসলে তার কপালে যোগে নাই যে তিনি ঈমান কবুল করবেন, কিন্তু দিনের জন্য তিনি অনেক খেদমত করে গিয়েছিলেন। তার নেতৃত্বে পরিবারের 30 থেকে 32 জন, শিশু থেকে বৃদ্ধ সেখানে 3 বছরের অধিক সময় ছিলেন। তাদের খাদ্য পুড়িয়ে গেল, সমাজের সাথে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, কোথাও তাদের সাথে কোনো মানুষকে কথা বলতে পর্যন্ত দেওয়া হলো না। বাধ্য হয়ে তারা ঘাস, গাছের পাতা, প্রথমে তাজা ডাল, শেষ পর্যন্ত না পেরে তারা মরা পশুর শুকনা হাড্ডি পর্যন্ত চিবিয়েছিলেন। সেই তুলনায় বাংলাদেশের জেল আমাদের কাছে কোনো জেল নেই। আমাদের কর্মীদেরকে আমি চেয়ে চেয়ে দেখতাম যে দেখি জেলে ওর মানসিক অবস্থা কি, কপালের সাহিত্যটাকে আমি একটু পড়ার চেষ্টা করি, কবিতা কি লেখা আছে বইটি, দেখতাম যে সবাই হাসতো, অন্যরা অবাক হতো, এত জুলুম তোমাদের উপরে, তোমরা হাসো কি? আমাদের কর্মীরা জবাব দিল, হাসি আল্লাহর দান। আমরা এভাবেই হাসতে হাসতে মওলার সাথে মোলাকাত করতে চাই। সম্মানিত ভাইরা, এই জন্য আপনারা লক্ষ্য করেছেন এই গণবিপ্লবের পরে আমরা বলেছি সংগঠনের পক্ষ থেকে আমাদের উপর যত ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করে দেব। কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন অবশ্যই তাদেরকে সেই অপরাধের শাস্তি পেতে হবে। একটা সভ্য দেশ গড়ে তুলতে হলে, সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে ন্যায় বিচার অবশ্যই সমাজে থাকতে হবে। জানি না সেই ন্যায় বিচার পাবো কিনা বা কখন পাবো, কিন্তু ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। আমরা নিষেধ করেছিলাম আমাদের কোন সহকর্মী যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আলহামদুলিল্লাহ 18 কোটি মানুষ সাক্ষী, 56,000 বর্গ মাইলের প্রতিটি বালুকণা সাক্ষী যে আমাদের কর্মীরা কোথাও আইন হাতে তুলে নেয়নি, কারো সম্পদ, জীবন, ইজ্জতের উপর আঘাত দেয়নি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এটা আমাদের কোনো অহংকারের ব্যাপার না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বলে আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। এত বড় জুলুমকে আমরা হজম করতে পেরেছি, আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এখন লোকেরা বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি বলবো যে বাংলাদেশ জুলুম মুক্ত হয়েছে। আমরা কি চাই যে জুলুম বারবার আমাদের গাড়ি ফিরে আসুক? আমরা কি চাই এইভাবে হাজার হাজার আমাদের কলিজার টুকরা সন্তানেরা জালিমের হাতে নিহত হোক, লক্ষ লক্ষ সন্তানেরা আহত হোক, শত শত সন্তানেরা অন্ধ হোক? আমরা চাই না। আমরা যদি না চাই তাহলে এখন থেকে সবাইকে পাহারাদারি করতে হবে। কেউ যেন বাংলাদেশের মানুষের উপর আবার স্বৈরাচারী ব্যবস্থা চাপাই দিতে না পারে। কে ক্ষমতায় যাবে না যাবে ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর দেশের মানুষের অন্তরে আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার সেই শক্তি দান করবেন। আর বুকের এই আমানত অমুক জায়গায় যাওয়া দরকার। আমরা আল্লাহর কাছে পাওনা চাই সকল ধরনের অহংকার এবং দাম্ভিকতা থেকে, যে আমরা এই হয়ে গিয়েছি, ওই হয়ে গিয়েছি। আমরা কখনো এটা বলি নাই, কখনো এটা বলবো না। আমাকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন দেশ বিদেশে এই সম্পর্ককালে যে আপনাদের জনসমর্থন কেমন হবে। আমি বললাম এটা আল্লাহ ভালো জানেন, আর নির্বাচন আসলে বোঝা যাবে যে আমাদেরকে মানুষ ভালোবাসে বা ভালোবাসে। ভাই আমরা এখন এগুলো বলতে পারবো। কেউ আমাদেরকে 1% দিচ্ছেন, কেউ 10% দিচ্ছেন, কেউ 35% দিচ্ছেন, আমরা এগুলাতে নাই। আমরা সমস্ত পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশনের ভার সেই আল্লাহ তাআলার হাতে। তিনি সমস্ত সৃষ্টির মালিক, তিনি মুলুকের মালিক। তিনি যখন যাকে প্রয়োজন মনে করবেন তাকে উঠাবেন, যাকে প্রয়োজন মনে করবেন তাকে সরাবেন। আমাদের কারণে দিন ইসলাম এবং মানবতা যেন লাঞ্ছিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেই দোয়া তারা সবাই